আসসালামু আলাইকুম গাইস। আমি কি কর্মটা করি এটা তো সবাই জানেন। আমি রাজশাহীতে প্রায় 25 বছর ধরে আছি। আজকে জিজ্ঞেস করব রিক্সাওয়ালা, স্থানীয় রিক্সাওয়ালাদেরকে আমি জিজ্ঞেস করব রাজশাহীতে ঘোরা ক্যামেরা রাজশাহীতে রাজশাহীতে কয়টা নিউ মার্কেট আছে, এটা তারা সঠিক উত্তর যদি দিতে পারে তাদের জন্য আমি আহ অল্প কিছু টাকা দিব, 20 টাকা দিব। তো আপনারা সবাই লাইনে থাকেন, দেখতে পারবেন। আমি রিক্সাওয়ালার সঙ্গে কথা বলবো, ওইভাবে আপনারা একটু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ঘোরা, এদিক ঘোরা। তো দেখি রিক্সাওয়ালা আসে কতক্ষণ, আমি রিক্সাওয়ালার সাথে কথা বলবো। আর রাজশাহীতে কয়টা নিউ মার্কেট আছে সঠিক ওরা উত্তর দিতে পারে কিনা। যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য 20 টাকা দিবে। আর টাকাটা বের করে রাখি, না হলে তো রিক্সাওয়ালাকে খুঁজে পাওয়া যাবে না। তো তার জন্য 20 টাকা থাকবে। আবার ক্যামেরার সামনে আসছে, হটো। ক্যামেরা তো আছে। হ্যাঁ, তো আমি সঠিকের জন্য দাঁড়ায় আছি। দেখি রিক্সাওয়ালাকে কতক্ষণ পরে পাওয়া যায়। একটা রিক্সাওয়ালাকে পাওয়া যাচ্ছে, দেখা যাক এ সঠিক উত্তর দিতে পারে নাকি। কিসে করে, একটু পিছে করে সাইড করেন এবারে। আপনি রাজশাহী কি লোকাল? বুঝলাম না। রাজশাহী লোকাল? হ্যাঁ, আচ্ছা, রাজশাহীতে নিউ মার্কেট কয়টা আছে এটা আপনার জানা আছে? দুইটা। হ্যাঁ, দুইটা। সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আপনার জন্য 20 টাকা থাকবে। আচ্ছা, ঠিক আছে, বলেন। আপনি সঠিক উত্তর এখনো দিতে পারেননি। রাজশাহীতে কয়টা নিউ মার্কেট আছে? আমি তো বললাম আমার দুইটাই আছে, উপসন্নি মার্কেট একটা, আর একটা ওই যে আপনার এই যে বরণী মার্কেট। না, ভুল বলছেন, আবারও ভাইবে চিন্তা বলেন। ভাই বেতন তো বলছি মামা, আমি তো আহ। রাজশাহী জানা মতে আপনার, আমি জানা মতে রিক্সা চালাই ধরেন কম বেশি আপনার 10 বছর, কথাটা বুঝলেন? আপনি 10 বছর রিক্সা চালান রাজশাহীতে? জি জি জি। তো আপনি নিউ মার্কেট কয়টা এটা সঠিক এখনো উত্তর দিতে পারেননি। আমি জানা মতে আমি যেটা আমি সঠিক উত্তর আপনার রাজশাহীতে আর একটা আছে, রাজশাহীতে 3টা নিউ মার্কেট আছে। আর একটা কথা মামা বলেন। এটা তো আমি বলে দিলে তো উত্তর হলো না, এটাকে আপনি বলতে হবে। আপনি যেহেতু রাজশাহী লোকাল রিক্সাওয়ালা, হ্যাঁ 10 বছর রাজশাহীতে রিক্সা চালান, হ্যাঁ। রাজশাহীতে 3টা নিউ মার্কেট আছে, অথচ অলরেডি আপনি দুইটা জানেন। দুইটাই। দুইটা জানেন তাই না? আজ পর্যন্ত ভাড়া পাই নাই যে মামা। হ্যাঁ? আজ পর্যন্ত ভাড়া পাই নাই যে, আজ পর্যন্ত যান নাই। এক জায়গা যাই নাই। অথচ গেছেন কিন্তু নাম জানেন না। ওই নামে আমাকে কেউ নেয় নাই যে ওখানে। ওই নামে কেউ নেয় নাই। আচ্ছা, আমি বলে দিব। হ্যাঁ, আমি বলে দিলে তো গোমর ফাঁস হয়ে যাবে। তাও চিনা থাকলো, জানা থাকলো, আপনার 20 টাকা আমি না পাইলাম, তাও একটা জায়গা চিনাই দিলেন আমারে। হ্যাঁ, 20 টাকা না পেলেও আপনি খুশি? তো আমি বলে দিলে তো আপনি খুশি নাকি? অবশ্যই। তো যাই হোক, আমি আপনাকে বলে দিব। তার আগে ভাই আপনাদেরকে বলে দিই, রাজশাহীতে নিউ মার্কেট 3টা আছে। একটা আছে উপশহর নিউ মার্কেট, একটা আছে বড় নিউ মার্কেট, আর একটা আছে কোট হরগ্রাম নিউ মার্কেট। ঠিক আছে, 3টা নিউ মার্কেট রাজশাহীতে। রাজশাহীতে লোকাল রিক্সাওয়ালা বলতে পারে না রাজশাহীতে কয়টা নিউ মার্কেট আছে। এই একমাত্র আমার ভ্যানালা আমরা বলতে পারি। ওরা কিন্তু আমাদের চেয়ে বেশি অলি গলিতে ঘুরে, কিন্তু আমরা এত জায়গায় চিনি, ওরাও কিন্তু এভাবে চিনে না। তো যাই হোক ভাই, আপনি সঠিক উত্তর দিতে পারেননি, বুঝতে পারছেন কি? আচ্ছা, আপনি ক্যামেরার সামনে একটু বলেন যে ভাই আমি রাজশাহীর লোকাল, কিন্তু এখনো সঠিক জায়গা চিনি না। আসলে মামা যেটা সত্যি কথা ওইটাই বললাম। আমি ওই নামে ওখানে আজ পর্যন্ত জানি। ভারেক গ্রাম বাজার বলে, হ্যাঁ কোট মনে করেন মোল্লাপাড়া বলে, হ্যাঁ কোট আপনার স্টেশন, মানে যেগুলো আমি চিনি, যেটা সত্যি কথা, মিথ্যা কথা লাভ নাই নাকি?
হ্যাঁ না, মামা, আজকে আপনি বলেন আজকে চেনা থাকলো আজকে চিনা থাকলো যে 3টা নিউ মার্কেট আছে রাজশাহীতে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হুম। তাই তো? আমিও ধরেন আর একজনের সাথে তর্ক করতে পারবো। ও রাজশাহীতে নিউ মার্কেট 3টা আছে, হ্যাঁ। আজকে চিনে নিলেন, তাহলে আপনার জন্য ধরেন আমি কিছুই দিতে পারলাম না, সমস্যা নেই, তাহলে হ্যাঁ? চেনা থাকলে এটা ভালো খুশি হয়ে আপনার সময়টা আমার কাছে ব্যয় করে গেলেন, না না সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই। সময়টা ব্যয় করে গেলেন না, বাবা, সমস্যা হয়তো বা নাই। আরো 20-50 টাকা ভাড়া মারতে পারতেন। লাগাই তো আবার বসেও থাকি কত সময় 20 মিনিট 20 মিনিট বসে থাকেন, হয় না। তো যাই হোক আমাকে একটু সময় দিলেন, আমি একটা ভিডিও না, না, করছিলাম, সমস্যা নেই। আপনাকে চিনাই দিলাম জায়গাটা, ভালো হইলো। অবশ্যই আপনারা এই জায়গাটা চিনে নেবেন, অবশ্যই। আরো জায়গা পাবেন। দেখা গেল নিউ মার্কেটে ভাড়া পাইনি 3টা আমরাই গোমর ভাঙ্গাই দেবো, যদি দেখা গেল আপনার ওখানে যাতে আমি তো এনে নিয়ে যাবো, হ্যাঁ, তখন তো ঝামেলা বাঁধবে। হ্যাঁ। তো যাই হোক হচ্ছে না, সঠিক ভাবে রিক্সা চালান তো নাকি, নিয়ম তো জানেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তারপরেও মামা রাগ করেন না, না, হ্যাঁ না, কিছু না। দিতে পারলাম না, আচ্ছা, ঠিক আছে। এই যে 20 টাকা নিয়ে যান। আমি তো বললাম লাগবে না, থাক। আচ্ছা লেন, আমি খুশি মনে দিলাম, আচ্ছা ঠিক আছে। চিনেন না যেহেতু, তারপরেও সঠিক উত্তর দিতে পারিনি, তারপরে ওনাকে আমি 20 টাকা দিয়ে দিলাম, এতক্ষণ আমি তার পাশে থেকে ভিডিও করলাম, তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আরো জায়গা যেন সবাইকে চিনাইতে পারি। আপনারা সবাই অবশ্যই ভালোভাবে, আর এই ঠান্ডার ভিতরে কিভাবে আপনারা গাড়ি চালান? এই যে টুপি দিয়ে মুখে মনে করেন এটা পরে রাখো, ঠান্ডা বাতাস আচ্ছা, লাগবে। গাড়ি কি উত্তেজনা ভাবে চালান না, না না। আস্তে ধীরে? আমার নিয়ন্ত্রণ আমি যাবো। আপনার নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালান। যে ধরেন পেছনটা যদি বলে মামা উইরে যাও, আমি তো উইরে যাবো না, আমি বলবো আপনি নাই না আর রিক্সা ধরেন। তো আরেকটা কথা হলো, আপনারা বাহিরের লোক আসলে ভাড়া বেশি নেন না কম নেন? আমরা মনে করেন ওইভাবে ভাড়া লিবো না, আমরা লিজ্জ ভাড়া লিবো, ওইভাবে ভাড়া ন্যায্য লিবো। ভাড়া? জি, জি, জি। ভাড়া বেশি হ্যাঁ? নিলে মামা কারা তারা স্টেশনে গাড়ি লাগায়, ওই যে হ্যাঁ। 100 টাকার ভাড়া 200 টাকা, আমরা হ্যাঁ। এবার দেন না মামা, আমরা রানিং এ থাকি। হ্যাঁ হ্যাঁ বুঝা পারলেন? হ্যাঁ। রানিং এ থাকবো আপনার, তো আমরা এইভাবে ভাড়া মারি, দেখা গেলে আপনার 5 টাকা কম হইলে মারবার চেষ্টা করি, কে বলেন তো? হ্যাঁ। রানিং এ থাকি চাক্কাটা করে নিলে কিন্তু আমার পকেটে টাকাটা একটু আমার। হ্যাঁ আর একটা ভাড়ার লেগে কোপ দিয়ে বইতে থাকবো না, আমার মাটি তার কমে যাবো না, কিন্তু দেখা গেল আমার আধা ঘন্টা পয়সা কেটে গেল, হ্যাঁ ওই ভাড়াটা তো মারা পারলাম না, আমি রানিং এ 10 টাকা কমে মারবো, হ্যাঁ তাহলে আমার চাক্কাটা করে নিলে তোমার টাকা হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এইভাবে মামা 1 টাকার ভাড়া 2 টাকা আমরা লই না, হ্যাঁ। লিজ্জ ভাড়া নেবো তোর বরং 5 টাকা কমে মারি। রানিং এ তুই ওঠ। হ্যাঁ আমার তো আর কষ্ট হয়েছে না, না। খারাপ বললাম না। পিকআপ দিলি তো গাড়ি দৌড়ে। ঠিক আছে, তাহলে আপনারা বাহিরের লোকজন আসলে এইভাবে ভাড়া মারেন, এই তো? অবশ্যই। আবার মামা আমার গাড়ি কিন্তু নিজে, হ্যাঁ আমার চালান দেখে পেছন ধরে মনে করেন বোঝে, আচ্ছা। মামা গাড়ি দেখে আপনার নিজে কেন মামা আপনার চালান দিয়ে, আমি বললাম মানুষ তো ভাঙ্গাচোরা দেখে লেবেলে চালায়, আপনি তো সেভাবে চালাইলেন না, তখন আমি বলি মামা এই গাড়িটা আমার নিজের, ভাঙ্গে গেলে তো আমার টাকা লাগবে সারা, হ্যাঁ, হ্যাঁ, আমি কষ্ট পাই, হ্যাঁ। কিন্তু আমার কষ্ট পাই তো লাভ নাই। আর যারা জমার গাড়ি ওরা সমানে চালাই যাবে, 450 টাকা জমা, তারপরে বাড়ি আমার 400 টাকা নিতে হবে, আর আমার মামাই প্যারাটা নাই, যেটা সত্যি কথা। আমার 300 হইলে আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ, আল্লাহর নাম নিয়ে বেরিয়েছে, 300 দিল আমার, 800 দিল আমার, তার নাম নাই নিয়ে বাইরে। ধরেন আমার 2টা বেটি, 2টা মেয়ে, তো যাই হোক আর একটু গল্প শুনি। দুইটা হ্যাঁ, মেয়ে, মনে বলেন। করেন বড় বেটির বয়স হলো আপনার 14.5, আর ছোটটার হলো 8.5, বড়টা আচ্ছা। পরে আপনার হলো রাজশাহী আপনার এই বালিকা উচ্চ বিদ্যালয় হ্যাঁ। ছোট গ্রাম, হ্যাঁ ছোট বোন। ছোটটা পরে আপনার মুসচল স্কুলে মামা। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা আছে মামা কৃষ্ণগঞ্জের মোড়ের ওখানে, কৃষ্ণগঞ্জের মাটি কিনে মোড়ে? বাড়ি করা। জি, 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 আচ্ছা জি। আচ্ছা আচ্ছা। আমি আপনার রাজশাহী আসছি কম বেশি আপনার 20 বছর, হ্যাঁ আর মাটি কিনে বাড়ি করার বয়স হলো 10 বছর। হ্যাঁ, আমার আসল ঠিকানা কিন্তু মামা ফরিদপুর। ফরিদপুর ভাঙ্গা থানা? না মামা, থানা মকসুদ জেলা হচ্ছে মামা আচ্ছা আচ্ছা গোপালগঞ্জে। আচ্ছা, এখানে গোপালগঞ্জ। আমরা 3 ভাই বোন রাজশাহী আছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় ভাইটা খালি এই আপনার আচ্ছা। ভাই আমার দেশে আছে, আর 3 ভাই বোন আমরা এখানে। হ্যাঁ। আমার বাড়ির পাশে নারকেল বাড়ি, ওখানে থাকে মাইকে ভাই। এই যে আপনার চেনবেন পশ্চিমপাড়া কৌটাপুকুর, এখানে থাকে বোন। আর এই কলোনি আসাম কলোনি মামা ভাড়া ছিলাম 10 বছর। হ্যাঁ। ঠিক আছে মামা? আচ্ছা ঠিক আছে, আর মারি ভালো থাকেন, এখানে বসে মারি মামা। যান। আচ্ছা ঠিক আছে। সঠিক উত্তর তো দিতে পারেননি, তারপরে আপনি না, না, রাজশাহী লোকাল রিক্সাওয়ালা না, কিন্তু 20 বছর পার হয়ে গেছে, এই জন্য তারপরে লোকাল বলছেন। আমি কিন্তু 18 নম্বর ভোটার, আচ্ছা। কিন্তু ভাষাটা রাজশাহী আচ্ছা দিতে পারি আচ্ছা না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা।